إلى طاعته وغفرانه وذريعة إلى معرفته ورضوانه ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له ومالك لا نظير له واحد لا ضد له وواجد لا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত উপস্থিতি, আজ 30শে রমজান 1447 হিজরি 2026 খ্রিস্টাব্দ শুক্রবার দিন। কিছুক্ষণ আগেই ঝড় হাওয়া এবং বৃষ্টি হচ্ছিল। এই প্রতিকূল অবস্থার মধ্যেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে তার ঘরে আগেভাগে উপস্থিত হয়ে দিন ও ইসলামের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এদের দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আগামীকালকে যেহেতু ঈদের দিন, এই জন্য আজ আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না। ঈদের দিনের প্রশিক্ষণ এবং ঈদের রাতেও কিছু আমল রয়েছে, সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটা 10 বাজলে আমাকে বলে। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাতে বলি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। ঈদ শব্দটি মূলত আরবিতে আইন ইয়া দাল ঈদুন থেকে আসছে। আরবি ব্যাকরণের কিছু নীতিমালা নিয়ম নীতি আছে। এই জায়গায় যদিও আমরা ঈদ দেখতেছি আইন ইয়া দাল, কিন্তু মূলত শব্দটা ছিল আইন ওয়াও দাল আউদুন। আউদুন অর্থ বারবার ফিরে আসছে, এটাকে বলা হয় আউদ। ঈদের আনন্দের দিনটি যেহেতু প্রতি বছর 2 বার ঘুরে ফিরে আসে, এই জন্য ঈদের দিনকে ঈদ বলা হয়। এই ঈদের ইতিহাস সম্পর্কে আবু দাউদ শরীফ 1134 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
عن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية أنس رضي الله تعالى عنه بالنبوة وبالسنبي نبيه صلى الله عليه وسلم যখন মদিনায় আগমন করলেন قدم رسول الله صلى الله عليه وسلم المدينة নবী আরবি মদিনায় আগমন করার পরে দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা মদিনার লোকজন বাচ্চারা বছরের 2 দিনে আনন্দ উদযাপন করে খেলাধুলা করে فقال ما هذان اليومان নবী আরবি তাদেরকে জিজ্ঞাসা করলেন ঘটনা কি ব্যাপার কি এই 2 দিন তোমরা কেন আনন্দ উদযাপন করো قالوا كنا نلعب فيهما في الجاهلية বাচ্চারা উত্তর দিল ইসলামের পূর্বে জাহিলিয়াতের আমলে আমরা আনন্দ করতাম খেলাধুলা করতাম ইসলাম আসার পরে আমরা যেহেতু নতুন কোনো নির্দেশনা পাইনি এই জন্য আগের মতো আমরা উদযাপন করি فقال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ইসলামের সাথে জাহেলিয়াতের সাথে কুসংস্কারের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা এই দিনের পরিবর্তে তোমাদেরকে উত্তম দিন দান করেছেন একটি হলো ঈদুল আযহা একটি হলো ঈদুল ফিতর সুবহানাল্লাহ ঈদের দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1765 মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 19075 عن عبد الله بن برد عن النبي صلى الله عليه وسلم قال آدم الأيام عند الله يوم النحر ثم يوم القدر عبد الله بن برد الصحابي الشهري نبي عربي صلى الله عليه وسلم থেকে ইরশাদ বর্ণনা করেন آدم الأيام عند الله সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইটি দিন একটি হলো ইয়াউমুন নাহর ঈদুল আযহা দিন ثم يوم الفطر দ্বিতীয় ঈদুল ফিতরের দিন সুবহানাল্লাহ মুসলমানদের খুশি এবং ঈদ দুনিয়া কেন্দ্রিক না আপনারা খেয়াল করলে দেখবেন মাহে রমজানের 30 রোজা মহান একটি ইবাদত দুনিয়াতে কেউ কারোর জন্য এতদিন না খেয়ে থাকে কারোর জন্য হয়তো 1-2 বেলা 1-2 দিন না খেয়ে থাকতে পারে 30 দিন একদম 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকার কোনো ইতিহাস আছে বলেন তো তো আল্লাহ তাআলা মুসলমানদের উপরে একটু কঠিন ইবাদত দিলেন এটার পুরস্কারও আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন বলে সুবহানাল্লাহ আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে রোজা কেবল আমার জন্যই হয় এবং আমি নিজ হাতে এটা পুরস্কার দেব সুবহানাল্লাহ রোজার মতো মহান একটি ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করলেন এটার জন্য শুকরিয়া আদায় করি ইবাদতের একটি খুশি এই রমজানের রোজার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ রোজাদারদের জন্য যে জান্নাতুল রায়্যান হাসিল করব বলেন আলহামদুলিল্লাহ তো ইবাদতের মাধ্যমে আমরা চিরস্থায়ী জান্নাতুল রায়্যানের মালিক হইলাম এটা একটা খুশি পাশাপাশি দুনিয়াতে থাকা অবস্থায় সবসময় যদি খালি নামাজ রোজা ইবাদত বন্দেগী করি তাহলে একঘেয়ে একটা ভাব চলে আসে
বিরক্তি চলে আসে। এই জন্য দুনিয়াতেও বৈধ হবে আনন্দ উদযাপন করার জন্য আল্লাহ তাআলা এই ইবাদতের পরে ঈদ উল ফিতর দান করলেন। সুবহানাল্লাহ। অন্যান্য জাতিগোষ্ঠীর মতো শুধুমাত্র এই আনন্দ উৎসব, পয়লা বৈশাখ, এটার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই, আছে? তো মুসলমানদের আনন্দ গুলা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হবে না, বরঞ্চ ইবাদত কেন্দ্রিক হবে। মাহে রমজানের বড় একটি ইবাদত, 30 দিন রোজার পরে খুশির জন্য আল্লাহ তাআলা ঈদ উল ফিতর দান করলেন। অপরদিকে যদি আপনারা ঈদুল আযহা দেখেন, তাহলে সেখানেও একটা বড় ইবাদত আছে। সেটা কি? কুরবানি। যারা হজ যাবেন তাদের জন্য তো হজ জিলহজ মাসের 6 তারিখ থেকেই আরাফা শুরু হয়ে যায়, হজের কার্যক্রমগুলো শুরু হয়ে যায়। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। যারা হজ যাবেন না, নিজ নিজ এলাকায় থাকবেন, তাদের জন্য একটি বড় ইবাদত রয়েছে, কষ্টের টাকা খরচ করে আল্লাহর জন্য কুরবানি করা। তাহলে মুসলমানদের কি খুশি শুধু দুনিয়া কেন্দ্রিক হলো নাকি আখিরাত কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। আখিরাতের জন্য আপনি বড় ঈদ পালন করলেন, এর পুরস্কার আখিরাতে পাবেন, সেখানে চিরস্থায়ী খুশি। পাশাপাশি দুনিয়াতেও একটু খুশি আনন্দ উদযাপন করবে। এটা গেল ঈদের দিনের ফজিলত। এখন আসুন আপনারা জেনে নিই ঈদের রাত্রিগুলোও অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1782। عن ابي امامه عن النبي صلى الله عليه وسلم قال: من قام ليلتين محتسبا لله لم يمت قلبه يوم يموت القلوب. আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ নকল করেন, বিশ্বনবী বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন। ঈদের রাত, বাংলা ভাষায় আমরা বলি 4 রাত। এই রাতে সাধারণত আমরা বেশি আনন্দ করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে থেকে একটু গাফেল থাকি। যেহেতু স্বাভাবিকভাবে সবাই করে না, এবং ওই রাতে তো তারাবিও নাই, আসলে তারাবি নাই। সুতরাং এই রাতে যারা আল্লাহ তাআলাকে ভুলবে না, আনন্দের সময় যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, পুরা রাত নয়, কিছু সময় জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অল্প কিছু সময় কোরআন তেলাওয়াত করলেন, 2-4 রাকাত সম্ভব হলে নফল নামাজ পড়লেন, দোয়া করলেন। এই গাফলতের রাত্রিতে, যে রাত্রিতে সাধারণত সব মানুষ বেখবর থাকে, এই রাত্রিতেও যারা আল্লাহ তাআলাকে ভুলবে না, তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। কিয়ামতের দিন সবাই যখন ভীত সন্ত্রস্ত ভয়ে তটস্থ থাকবে, সেই দিন তারা অত্যন্ত খুশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে জানি না, কিন্তু ইবাদতের মাধ্যমে পালন করতে হয়। ঈদের রাত্রি ইবাদতের রাত্রি, খুশি আনন্দ উদযাপন করার সমস্যা নেই। কিছু সময় আল্লাহর ইবাদতের জন্য রাখেন, যে আল্লাহ তাআলা খুশির ব্যবস্থা করে দিলেন, আপনাকে সুস্থ রাখলেন, 2 হাত 2 চোখ দিলেন, অর্থ সম্পদ দিলেন, যার মাধ্যমে আপনি খুশি আনন্দ উদযাপন করছেন, তাকে যদি ভুলে যান তাহলে চলবে? ঈদের রাত্রিতে যারা আল্লাহ তাআলাকে ভুলবে না, ইবাদত বন্দেগী করবে, কিয়ামতের দিন কঠিনতম ভয়াবহ পরিস্থিতিতেও আল্লাহ তাআলা তাদেরকে ভুলবেন না, তাদেরকে খুশি রাখবেন। সুবহানাল্লাহ। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মারিফ ফি মাওয়াসিল আম মিন আল ওয়াবাইল কিতাবে 248 নম্বর পৃষ্ঠায় লেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে অনেকে দ্বিতীয় ওমর বলে, অনেকে পঞ্চম খলিফা বলে, অনেক ন্যায়পরায়ণ শাসক ছিলেন, আল্লাহু ওয়ালা মুতাবিল শাসক ছিলেন। বসরার গভর্নরের কাছে ফরমান লিখে পাঠাইলেন, عليك بأربع ليال فإن الله يحرم فيهن الرحمة إكراما। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বসরার গভর্নরের কাছে লিখে পাঠাইলেন, শুনো, তোমাকে একটি বিশেষ উপদেশ দিচ্ছি, ইন্না আলাইকা বিআরবা'i লায়ালি, সারা বছরের 4টি রাতকে খুব বেশি গুরুত্ব দিবে। এই 4 রাতে
ইবাদত বন্দেগীর কোনো কমতি রাখবে না। কারণ কি? কারণ হলো এই জান্নাতে আল্লাহ তাআলা রহমতের সাগরের বন্যা বইয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য সময় আমরা দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে রহমত খুঁজি, কিন্তু এই 4 রাত্রিতে আল্লাহ তাআলা রহমত দেওয়ার জন্য মানুষকে খুঁজেন। বলে সুবহানাল্লাহ। সেই 4টি রাত্রি পালন করা হয় বিল-লায়ালিল আরবা'a। এরপরে তিনি সেই 4 রাতের কথা উল্লেখ করলেন, লাইলাতুল ফিতরি ওয়া লাইলাতুল আযহা ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুন মিন রাজাব। 1 নম্বর হলো ঈদুল ফিতরের রাত, 2 নম্বর হলো ঈদুল মাসের রাত, 3 নম্বর হলো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, 4 নম্বর হলো রজব মাসের প্রথম রাত। এই 4 রাত্রিতে আল্লাহ তাআলা রহমত দেওয়ার জন্য বান্দাদেরকে খুঁজতে থাকেন। এই 4 রাতের মধ্যে ঈদের 2 রাতের কথা উল্লেখ, আর হলো রজব মাসের প্রথম রাত, আর হলো শবে বরাত। প্রশ্ন হতে পারে তাহলে সারা বছরের সর্বশ্রেষ্ঠ রাত, সেটার কথা এখানে উল্লেখ নাই কেন? এটার কথা উল্লেখ করেন যে কারণ হলো যে শবে বরাতের নির্দিষ্ট সময় বলা যায় না, বেজল রাত্রিগুলোর মধ্যে সেটার মধ্যে সম্ভাবনা থাকে, এই জন্য তিনি উল্লেখ করলেন না। লাতাইফুল মাআরিফ কিতাবের 373 নম্বর পৃষ্ঠায় ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, وقد روي أن الصائمين يرجعون يوم الفطر مغفورا لهم وإن يوم الفطر يسمى يوم الجوائز। আল্লাহর বান্দারা কষ্ট করে 30 দিন রোজা রাখার পর 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে যখন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করার জন্য তারা যখন বের হয়, আল্লাহ তাআলা তাদের সকলকে সেই দিন ব্যাপকভাবে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের আরেকটি নাম রয়েছে, সেটা হলো ইয়াউমুল জাওয়াইজ। ইয়াউম অর্থ দিবস, আর জাওয়াইজ জায়েজাতুনের বহুবচন, জায়েজাতুন অর্থ পুরস্কার। সেই দিন আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন বান্দাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেন, মাগফিরাতের পুরস্কার। মাগফিরাত এত বড় জিনিস, মানুষ মাত্রই আমাদের ভুল করে থাকে, গুনাহ থাকে। আল্লাহ তাআলা যদি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, তাহলে আর কোনো হিসাব নিকাশ নাই, সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং মাগফিরাত থেকে বড় আর কোনো পুরস্কার হতে পারে না। বিখ্যাত হাদিস বিশারদ ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইযা কানা ইয়াউমুল ফিতরি খারাজাত নাসু ইলা জাব্বানি। ঈদুল ফিতরের দিন যখন মানুষ ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়, ইত্তালা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা অনেক দয়ার মায়ার নজরে বান্দাদের দিকে তাকান। ফাকালা ইবাদি সুমতুম লি ওয়া লি কুনতুম মিরজিউ মাগফুরান লাকুম। আল্লাহ তাআলা বান্দাদেরকে ঘোষণা দিয়ে বলেন, ইবাদি, হে আমার বান্দারা, আমাকে না দেখে তোমরা আমার হুকুম পালন করেছো, এত কষ্ট করে রোজা রেখেছো। 30 দিন রোজা রাখার পর আজকে তোমরা সামান্য আনন্দ করার জন্য বের হয়েছো। তুমি আমার জন্য রোজা রেখেছো, সারাদিন রোজা রেখে না খেয়ে ক্লান্ত শরীর নিয়ে আবার তারাবির নামাজ আদায় করেছো। যাও, তোমরা যাও, মাগফুরান লাকুম, আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। قال مؤرخ العجلي لبعض إخوانه في المصلى يوم الفطر يرجع هذا اليوم قوم كما ولدتهم أمهاتهم। আরেকজন বিখ্যাত হাদিস বিশারদ ইমাম মুআররাখ আল-ইলমি বলেন, তিনি ঈদগাহের মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, ইয়ারজিউ হাযাল ইয়াওমা কওমুন, এই দিন এমন এক জাতি রয়েছে, এমন এক দল রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেন, কামা ওয়ালাদাতুহুম উম্মাহাতুহুম, যেমন তারা মাত্র এই দুনিয়াতে আসলে ভূমিষ্ঠ হইল। সুবহানাল্লাহ। তারা কারা? তারা হলো যারা পুরো রমজান মাস কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রেখেছে, সব ধরনের গুনাহ থেকে দূরে থেকেছে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে এমন ভাবে পবিত্র করে দেন
যেমন কোন নবাগত শিশু মাত্রই দুনিয়াতে আসলো, তার এখনো কোনো গুনাহ হয়নি। কিন্তু দুঃখের বিষয়, এই রমজান মাসে ইবাদতের মাসের পরিবর্তে ব্যবসায়ীরা ব্যবসার মাস, আর আমরা যারা কাস্টমার আছি যারা হলো ঈদ শপিং এর মাস বানিয়ে ফেলেছে। এ সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে একটি ঘটনা বলবো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যেমন ইমাম, মুয়াজ্জিন, কওমি মাদ্রাসাগুলো এগুলো সরকারিভাবে পরিচালিত হয় না। মুসলমানরা সবাই সম্মিলিতভাবে নিজেদের সহযোগিতার মাধ্যমে সেটা পরিচালনা করে। যখন ইসলামী খেলাফত ছিল, ইসলামী রাষ্ট্র ছিল, তখন মসজিদ মাদ্রাসার বেতনগুলো সরকারি কোষাগার থেকে আসতো। এমনকি আজ থেকে 200 বছর আগে যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথে ছিল, মুসলমানদের রাজত্ব ছিল, তখনও বাংলাদেশে প্রায় 80,000 কওমি মাদ্রাসা ছিল যেগুলো সরকারিভাবে পরিচালিত হতো। সুবহানাল্লাহ। এখন যেমন প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সরকারিভাবে পরিচালিত হয়, সরকারিভাবে বাজেট পাস হয়, এটার জন্য শিক্ষা খাতের জন্য বরাদ্দ থাকে, সেখান থেকে বেতন দেওয়া হয়, ওখান থেকে তাদের জন্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়, আবাসিক হল তৈরি করা হয়, ক্লাসরুম তৈরি করা হয়। তখন থেকে ইসলামী শিক্ষা ছিল, ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও ছিল। এই জন্য দেখবেন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানী আবু সিনা তিনি অনেক অবদান রেখেছেন। তার মূল মন্ত্রগুলোর সামনে রেখেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা চলছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তৎকালীন সময়ে এই বেতনগুলো আসতো সরকারি কোষাগার থেকে, ইসলামী বাইতুল মাল থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু খলিফা, তিনি নিজেই যদি ব্যবসা বাণিজ্য করতে যান, তাহলে জনগণের খোঁজ খবর রাখার সময় তিনি পাবেন না, এই জন্য তার বেতনটাও আসতো সরকারি কোষাগার থেকে। তারপরেও তারা নামমাত্র মূল্যে সামান্য বেতন দিলেন, সেখান থেকে একদম যেটা না হলেই না সেটা খরচ করে বাকিটা অভাবীদেরকে দান করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকজন মেয়ে ছিল, ঈদের আগের রাত, ঈদের জন্য তাদের আলাদা কোনো মার্কেট আর করা হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছে মেয়েরা বলল, আশেপাশের সব বাচ্চাদেরকে দেখছি, মহল্লা সবাইকে দেখতেছি নতুন নতুন কাপড় তারা ব্যবস্থা করতেছে, কিনতেছে, আমাদের তো নতুন কাপড় দেখলাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু তৎকালীন সময়ে যিনি কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন, টাকা পয়সা হিসাব নিকাশ রাখার দায়িত্বে তিনি ছিলেন এবং বর্তমানের দায়িত্বে তিনি ছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, তার কাছে লিখে পাঠালেন যে আমার মেয়েরা তো নতুন জামা কেনার আবদার করেছে, আমার কাছে এখন টাকা নাই, অগ্রিম 1 মাসের বেতন যদি আমাকে দিয়ে দিতে, এখান থেকে আমি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতাম। দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু ছেলে ছিল, আবার কয়েকজন মেয়েও ছিল। ছেলেদের কান্না বাবাদেরকে যতটা না কাবু করে, মেয়েদের কান্না বাবাদেরকে একদম কাবু করে ফেলে। কারণ মেয়েরা বাবার কাছে যতদিন থাকবে ততদিন তো আদরে থাকবে, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তো দায়িত্ব শুরু হয়ে গেল, তখন আর কিসের আবদার। আর ছেলেরা এদেরকে চুপ করে থামায় দেওয়া যায়, তারা যখন বড় হবে নিজেরা কামাই করা শিখবে, মন মতো নিজের শখ পুরো করবে, সমস্যা নেই। মেয়েরা যেহেতু নতুন জামার আবদার করেছে, টাকা নাই, তো উনি কোষাধ্যক্ষ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু লিখে পাঠালেন যে আমাকে অগ্রিম 1 মাসের বেতন দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু জবাবে লিখে পাঠালেন, আপনি যেহেতু বর্তমান অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন,
আপনার যত টাকা মন চায় বাইতুল মাল থেকে আপনি নিয়ে নেন, আমি কিছু বলবো না। কি উত্তর দিলেন? আপনার যা মন চায়, আপনি তো খলিফা, সব নিয়ে নেন, আমি কিছুই বলবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এটা কি ধরনের একটা কথা বললাম? তোমাকে বললাম 1 মাসের বেতন দিতে, আমি যদি মন মতো এখান থেকে খরচ করি, কিয়ামতের দিন তো আমাকে হিসাব দিতে হবে, হবে না? আমি যত টাকা চাই না, আমাকে 1 মাসের বেতন দাও।